আমরা কিন্তু একদমই যেই স্টেজটি ঐতিহাসিক যে গণসংবর্ধনা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ৩৬ জুলাই অ্যাভিনিউ ৩০০ ফিটে যেই স্টেজটি তৈরি করা হয়েছে তা কিন্তু পুরোপুরি প্রস্তুত, বলা যায় মঞ্চ প্রস্তুত, নেতাকর্মীরা প্রস্তুত। এখন শুধু আসার অপেক্ষা, তা নেতা আসবেন, নেতাকে বিশাল সংবর্ধনার যে আয়োজন তা সম্পূর্ণ করার অপেক্ষায় রয়েছেন কিন্তু নেতাকর্মীরা। না আমরা যদি একটু দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু নানা বিভিন্ন জেলা থেকে, সারা দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা চলে এসেছেন। অনেকে গতকালকে এসেছেন, অনেকে 2 দিন আগে এসে উপস্থিত হয়েছেন। আসলে নেতাকর্মীদের সাথে আমি একটু কথা বলতে চাই। আসলে এই উন্মাদনা উচ্ছ্বাস, পাশাপাশি অনেকটা আবেগও কাজ করছে তাদের মধ্যে। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরছেন তারেক রহমান। তার এই আগমনে তাদের কি চিন্তা, তাদের কি প্রত্যাশা, তাদের কি আবেগ, আমরা একজনের সাথে কথা বলতে চাই। আপনি কোত্থেকে এসেছেন এবং কয়দিন আগে এসেছেন? আমি সিলেট মৌলভীবাজার থেকে এসেছি। গতকালকে সকালবেলা এসেছি, এখানেই অবস্থান করতেছি। আগামীকাল পর্যন্ত ইনশাআল্লাহ এখানে থাকবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দলের শহীদ রাষ্ট্রপতির উত্তরসূরি, 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর উত্তরসূরি জননেতা তারেক রহমানকে দেখার জন্য, এক পলক দেখার জন্য আমি সিলেট মৌলভীবাজার থেকে জনাব এম নাসির রহমানের মাধ্যমে আমি এখানে এসেছি। ধন্যবাদ। আসলে এরকম আরও অনেকেই আছেন, আরও অনেক সার্বিক যে পরিস্থিতি। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি কোত্থেকে এসেছেন? আমি পাথরঘাটা থেকে আসছি, বরগুনা জেলা পাথর উপজেলা থেকে আসছি। আমি সদস্য সচিব পাথর উপজেলা বিএনপি। আপনাদের প্রত্যাশা কি? দীর্ঘদিনের নির্বাচন শেষে আসছেন, কি প্রত্যাশা আপনাদের, কি প্রত্যাশা দেশবাসী? আমাদের একদিন চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 17টি বছর ধরে এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটার অধিকার ফিরিয়ে আনার জন্য এক রুমে বসে, এক কাপড়ে এবং এক চেয়ারে বসে আমাদের জন্য তিনি এই 17টা বছর আন্দোলন করতে আসছে। এবং 17 বছরে পরে দেশে ফেরার জন্য আমরা এত আনন্দিত এবং তার পাশাপাশি আবেগময় হয়ে যাচ্ছি যে এই ব্যক্তিটি আজকে আমাদের মাঝে আসবে। এবং 18 কোটি মানুষ, খালেদা জিয়া মানে 18 কোটি মানুষ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান তারেক রহমান মানে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসলে নেতাকর্মীরা বলছেন যে শুধু দলের জন্যই নয়, সারা দেশের জন্য এটা সুখবর। কারণ তারেক রহমান শুধু দলের নেতৃত্বই সংকটকে ঘুচাবেন না, পুরা দেশের যে নেতৃত্ব সংকট তা কিন্তু ঘুচবে তারেক রহমান আসলে। আমরা বাকি সার্বিক যে পরিস্থিতি আমরা একটু দেখাতে চাই। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশের প্রায় 2000 সদস্য কিন্তু ইতিমধ্যেই এসে এই স্থলে উপস্থিত হয়েছেন। এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগেই পক্ষ থেকে যে কমিটি, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু সরকারের সাথে সমন্বয় করেই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা মূলত কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার এলাকায় জনসমাগম হবে। তাই নিরাপত্তা বেষ্টনী কঠোরভাবে তৈরি করা হয়েছে। এই 12.5 কিলোমিটার এলাকায় কিন্তু লক্ষ লক্ষ লোক হবে। বিএনপির পক্ষ থেকে প্রায় 1.5 কোটি লোক হবে বলে আশা করা হচ্ছে। সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা সমাগম হবেন। এছাড়া সার্বিক যে অবস্থা, মঞ্চ প্রস্তুত, কিন্তু পুরোপুরি প্রস্তুত। এখন শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ চলছে। নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি শেষ করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নেতাকর্মীরা নানা সাজে এবং তাদের উচ্ছ্বাস, উন্মাদনা প্রকাশ করছেন। দিন যত গড়াবে হয়তো নেতাকর্মীদের সংখ্যা আরও বাড়বে। রাতের মধ্যেই কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী সমাগম হওয়ার কথা হবে বিএনপি নেতাকর্মীরা আশা করছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিএনপি নেতাকর্মীরা আসার জন্য কিন্তু 10টি বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। তাই রাতের মধ্যেই লক্ষ লক্ষ লোক সমাগম হবে বলে তারা আশা করছেন। এই ছিল 300 ফিট থেকে, সমাবেশ স্থল থেকে আমার কাছে শেষ খবর।